দর্শক, ফরিদপুরে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর ফরিদপুরের পরিস্থিতি জানাতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সুজাউজ্জামান জুয়েলের সাথে। জুয়েল, কিছুক্ষণ আগে যেমন পঞ্চগড়ের আমরা খবর জানছিলাম, নির্বাচন পরবর্তী সময় সেখানকার অবস্থা আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ফরিদপুরের এখন নির্বাচনের পরবর্তী অবস্থা কেমন দেখছেন আপনি? মুনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেলেও সেই সেই সময় কিন্তু কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর আমরা বলতে পারিনি। তবে এর পরপরই কিন্তু শুক্রবার কিন্তু ফরিদপুরের সালতা উপজেলায় কিন্তু রামকান্তপুর যে গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু নির্বাচন পরবর্তী একটু ভোট দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে কিন্তু মসজিদের ভিতরে একরকম বিতর্ক সৃষ্টি হয়। এরপরে কিন্তু পক্ষ এবং বিপক্ষ কিন্তু দুটি গ্রুপ কিন্তু সংঘর্ষে লিপ্ত হয় এবং সেখানে কিন্তু 10 থেকে 12 জন গ্রামবাসী কিন্তু আহত হয়। এরপরে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযানে সেখানে কিন্তু শান্ত পরিস্থিতি এক প্রকার সৃষ্টি হয়। এর পরবর্তী কিন্তু গতকাল কিন্তু বড় ধরনের একটি সংঘর্ষের খবর আমরা শুনতে পাই এবং সেখানে কিন্তু ফরিদপুরের সালতার নটগ্রাম এবং খাইরদিয়ার পাশাপাশি বোয়ালমারী উপজেলা মহিন্দিয়া এই 3টি গ্রামে একসঙ্গে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়, যেটি কিন্তু একটি গ্রাম্য আধিপত্য বিস্তার অথবা একটি বাজার কেন্দ্রিক যে ঘটনা সেটিকে কেন্দ্র করে কিন্তু এই 3 গ্রামে কিন্তু সংঘর্ষে শুরু হয়। এরপরে কিন্তু ব্যাপক আকার সেটা ধারণ করে। দেশীয় অস্ত্র ঢাল সরকি নিয়ে কিন্তু তারা মাঠে নেমে পড়ে এবং কয়েকশো মানুষ কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়। এর এক পর্যায়ে কিন্তু বাড়ি ঘরে হামলা এবং ভাঙচুর শুরু হয়। পরবর্তীতে আগুন দেওয়ার মতো কিন্তু ঘটনা আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে খবর পেয়ে দ্রুত সেখানে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিতি হয়ে সেই 3 গ্রামের মানুষকে কিন্তু ধাওয়া এবং পাল্টা দেওয়ার এক পর্যায়ে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এর পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত থাকার যে বিনয়ের সাথে তারা কিন্তু জানান এবং এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এই পক্ষ বিপক্ষ অর্থাৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু নির্বাচন যে পরবর্তী সহিংসতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়া নবনির্বাচিত যে ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শ্যামা ওবায়দ ইসলাম কিন্তু কোনোভাবেই এটি মেনে নেবেন না এমনটি কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে ফরিদপুরের সহিংসতার সর্বশেষ খবর। চলে যাব আপনার কাছে মুনিয়া। জুয়েল, আপনাকে ধন্যবাদ।